আল্লাহর পরিচয়। আল্লাহ কে? আপনি আল্লাহকে কেন মাথা নত করবেন? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে মাত্র চারটি। কয়টি? চারটি। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো চারটি এই কোরআনে আছে। টোটাল কোরআনে আল্লাহর পরিচয় চারটি। আপনারা হয়তো শুনে মনে হচ্ছে এই কি বলছে রে? হ্যাঁ, বাস্তবটাই বলছি। আল্লাহ নিজেই বলছেন আল্লাহর পরিচয় চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। আমাদের পরিচয় হলো এই কোরআনে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আজকে এই তিনটে জিনিস ভালো করে বুঝে নিন। আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় মাত্র দুটো। ব্যাস। এই কথা যদি আমি বোঝাতে পারি আপনাদের, তাহলে আমার এখানে আসাটা সার্থক, আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক। আর আপনারা এটা ভালো করে এখানে বসে বুঝে নিন। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করুন, ইনশাআল্লাহ আমি বোঝাবো। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে। চলো আল্লাহর পরিচয় চারটি। কি? আল্লাহ নিজেই বলছে। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। কি বললাম? বলুন। উচ্চারণটা করুন, অন্তত শিখে যান। মৌলী সাহেবরা তো ভুল বলে বেশিরভাগ বক্তা। কি বলবো, তার নিজেরই দরুদ শরীফ ঠিক নেই। আপনার ভুল সংশোধন করব কি করে? আমি নিজেই তো ভুল বলছি। আপনাকে, তা আমি আপনার কি ভুল সংশোধন করবো? জলসা দেওয়া হয় কেন? মানুষের ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেটি? বক্তা যদি নিজেই ভুল বলে, সে কার ভুল ঠিক করবে? নিজেই তো ভুল বলছে। শোনেনি? উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেটি? তিন নাম্বার বুঝতে না পারলে বলবেন। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম? আল্লাহর সমকক্ষ কেউই নেই, কেউ নয়, কেউই নেই। হর্ষইটা উচ্চারণ করবে, নইলে মানে পার্থক্য হয়ে যাবে। একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। এইটা হলো সেইরকম পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আপনি বসেছেন ভুল সংশোধন করতে, কিছু শিখতে। এটা ছিল নবীজির আদর্শ, আর আমাদের আদর্শ তো হারিয়ে গেছে। এই আলোচনা খুব কম। চলো সৃষ্টিকর্তার পরিচয় জেনে নিলাম। এবার সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমি তোকে পৃথিবীতে আনলাম কিভাবে, একবার চিন্তা কর। চলুন এক নাম্বার পয়েন্ট, কয়েকটা পয়েন্ট আমি বলছি। এক নাম্বার পয়েন্ট আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা সূরা নাহাল আল কোরআন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতে না, ঠিক না বেটি? ওয়া জা'আলা লাকুমুস সামা, আমি আল্লাহ শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। পবিত্র কোরআন 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে 8 নম্বর লাইন সূরা নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলছেন কি আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি, দুর্বল করে তোদের তৈরি করেছি। দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি, আর ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখুন এখানে বাচ্চারা বসে আছে, জওয়ান বসে আছে, আবার বুড়ো লোক বসে আছে, তিনটেই কোরআনে রয়েছে। কি নেবেন? সবই রয়েছে এর ভিতরে। আরো বলছেন আল্লাহ, বান্দা তুই একটু চিন্তা কর, তোর দেহের মধ্যে কয়েক কটা জিনিস আমি আলাদা করেছি, শুনে নিন, আজকে আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, আমি একজন পুরুষ, তাই তো? আরে ভাই বলুন না, আমার সাথে কথা বলুন। আমি একজন পুরুষ, তো আপনারাও তো পুরুষ, এখানে যারা বসে আছেন পুরুষ তো। আচ্ছা, আপনিও পুরুষ, আমিও পুরুষ, পার্থক্য কি? শিক্ষাগত দিক নাই আলাদা, আপনি জেনারেল শিক্ষিত লোক, আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। শুনে আপনার যা যা আছে আমার তাই আছে, আপনার শরীরে যা যা আছে পা থেকে মাথা পর্যন্ত আমারও তাই আছে। আল্লাহ বলছে ওরও যা আছে তোরও তাই আছে, কিন্তু তিনটে জিনিস আলাদা আছে। তিনটে জিনিস আপনাদের মধ্যে আমার আলাদা, প্রত্যেকের আলাদা। কি 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 শুনে নিন, আল্লাহ বলছেন এক নাম্বার ব্লাড আলাদা। ব্লাড কি বললাম? ব্লাড গ্রুপ, ব্লাডের চারটি গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস ক্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ ইজ নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায়। মনে রাখবেন, হিন্দু মুসলিম ডিভাইড করতে যাবেন না। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ জীবী প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না? যাই হোক, চলো এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, আপনার আমার ব্লাড গ্রুপ আলাদা। দুই নাম্বার আলাদা কি শুনে নিন, আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কোরআনে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ দিইনি? প্রশ্ন করছে কোরআন। আল্লাহ বলছেন আমাদেরকে আমি কি তোদের দুটো চোখ দিইনি? অবশ্যই দিয়েছেন। শুনে নিন, পৃথিবীর প্রত্যেকের চোখ রয়েছে, আমারও চোখ আছে, আপনাদেরও চোখ আছে, কিন্তু চোখের মধ্যে কারোর কোনো চোখের কোনো মিল নেই। চোখের রেটিনার সঙ্গে প্রত্যেকের পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, আসছে, আসবে, প্রত্যেকের সঙ্গে আল্লাহ পাক এই চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে। জোরে বলুন। ওই জন্য খুনিকে ধরতে গেলে দুটো জিনিস লাগে, এক নাম্বার চোখের রেটিনা, আর দুই নাম্বার আল্লাহ বলছে বান্দা শোন, তৃতীয় নাম্বারটা আলাদা করে দিত দেহের মধ্যে। কি কোরআন বলছে? আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরা নাম, সূরা কিয়ামা, আয়াত নাম্বার 4 আর 5 কোরআন জানিয়ে দিয়েছে হে মানব জাতি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই এখানে। মনে রাখবেন, বারবার বলছি আমি। আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন মনে মনে ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন আমি তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করলো না। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি ভাবলেন? তাহলে কটা জিনিস আলাদা? কটা? তিনটে। এক নাম্বার ব্লাড আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার হলো আঙুলের ছাপ আলাদা। 3টে আলাদা হয়ে গেল। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোর দেহের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ অর্গান তৈরি করেছি।
এই চারটে জিনিস সব সময় ঠিক রাখবি। এই চারটে জিনিস যদি তোর গন্ডগোল হয়ে যায়, কোনো একটা যদি গন্ডগোল হয়ে যায়, তোর মৃত্যু তাড়াতাড়ি হবে। কি কি কি? এক নাম্বার, আমি আল্লাহ তোর ব্রেনটাকে করেছি ব্রেন, এই ব্রেনটাকে ঠিক রাখবি। দুই নাম্বার হলো আল্লাহ বলছেন বান্দা তোর হার্ট দিয়েছি, হার্টটাকে ঠিক রাখবি। তিন নাম্বার হলো লিভার, চার নাম্বার হলো কিডনি। কটা কিডনি? কটা হলো? চারটে। এক নাম্বার আমার ব্রেনটাকে ঠিক রাখুন। ওয়াশরুম টেশন যেখানেই যান ব্রেন ঠিক রাখবেন সব সময়, মাথা গরম করলে হবে না, ব্রেনটা ঠিক রাখবেন। ব্রেন যদি একটু গন্ডগোল হয়েছে মনে রাখবেন, ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন তো গরুর বুদ্ধি না মানুষের বুদ্ধি বেশি? কি করে? ওরও ব্রেন আছে, এরও ব্রেন আছে। শোনেন, কালকে গিয়ে মানুষের ব্রেন নেবেন, তারপরে মানুষ মার্ডার করে নেবেন না জানো? যাই হোক, মানুষ ব্রেনের ছবি নেবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন, গরুর ব্রেনের ছবি নেবেন, দেখবেন মানুষের ব্রেনের মধ্যে শিরা উপশিরা খুব বেশি, আর গরুর ব্রেনের মধ্যে শিরা উপশিরা কম। যার কয়েলে তার বেশি থাকে তার ক্ষমতা তত বেশি, বুদ্ধি তত বেশি। মানুষের ব্রেনটাকে আল্লাহ এমন করেছে, যদি পা থেকে মাথা পর্যন্ত যত শিরা আছে সমস্ত শিরাগুলোকে যদি পরস্পর লাইন দিয়ে দাঁড় করানো হতো, লাইন দেওয়া হতো, বিজ্ঞানীরা বলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে মানুষ তুই নিজেকে নিয়ে ভাব, কিভাবে তুই এলি পৃথিবীতে। এক নাম্বার ব্রেন, ব্রেন ঠিক রাখবেন, ব্রেন স্ট্রোক করে বেশি। দুই নাম্বার হার্ট, হার্টটাকে ঠিক রাখ। হার্টকে ঠিক যদি না রাখিস বিপদ আছে, হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তিন নাম্বারটা খুব বেশি হয় কি? লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা হয় কেন? তেল জাতীয় খাবার খেলে, রেড মিট বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভব হওয়ার সম্ভাবনা খুবই বেশি। খারাপ সেন্স নেবেন না, রেড মিট বেশি খেলে, মানে লাল মাংস বেশি খেলে। আপনারা হয়তো খারাপ ভাবছেন আমাকে দেখে যে মনীষ সাহেব হয়তো গরুর মাংস খেতে নিষেধ করছে, কিন্তু না, ওটা বলছি না। বিজ্ঞান যেটা বলছে, ডাক্তার গবেষণা করে বলছে, লিভারে যদি চর্বি জমে আস্তে আস্তে লিভারটা ড্যামেজ হয়ে যায়, আর আস্তে আস্তে ওখানে ঘা তৈরি হয়ে যায়, লিভার ক্যান্সার হয়, মারা যায়। চার নাম্বার হলো কিডনি। অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে, কিডনিটা ঠিক রাখবেন। কিডনি, হাত কাটা লোক বেঁচে আছে, কিডনি কাটা লোক বেঁচে নেই। মনে রাখবেন, দুটো কিডনি নষ্ট তো শেষ, লিভার চলে গেল তো শেষ। মনে রাখবেন, দুটো ঠ্যাং কাটা লোক বেঁচে আছে। এই কটা চোখে দেখতে পাই না লোক বেঁচে আছে, কানে শুনতে পাই না বেঁচে আছে, কথা বলতে পারে না বোবা বেঁচে আছে। কিন্তু এই চারটে অর্গানের যে কোনো একটা খারাপ হয়ে গেলেই শেষ। আল্লাহ বলে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, ওই চারটে ঠিক রাখিস। চলো এবার আসছি, মানুষ তৈরি করছে কিভাবে। আল্লাহ বলছেন বাপের চারটে অঙ্গ। কি কি? বাপের কটা? বাপের চারটে, মায়ের চারটে, তাহলে কটা হলো? আটটা। আল্লাহ দেয় পাঁচটা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটে আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাড়িতে গিয়ে দেখবেন, আপনার ছেলেকে টেস্ট করে দেখবেন, আপনার জন্ম দেওয়া ছেলেকে না প্রমাণ পেয়ে যাবে। আপনি আপনার ছেলেকে ভালো করে দেখবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত, পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত চারটে জিনিস মিলবে আপনার ছেলের সাথে। আপনার স্ত্রী চারটে জিনিস মিলবে। হয় ঠোঁট, নয় নাক, নয় কান, নয় চোখ, নয় হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবেই 100%। চারটে, বাপের চারটে, মায়ের চারটে। আল্লাহ বলে বাপের চারটে অঙ্গ দিয়ে, মায়ের চারটে অঙ্গ দিয়ে, যে আমি আল্লাহ 8টা আর আমি আল্লাহ দিই 5টা। কটা? আল্লাহ দেয় 5টা, পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয়। দেওয়ার পরে আল্লাহ বলছে আমি সকলকে 5টা দিই না, সকলকে 5টা দিই না, কাউকে 4টে দিই, কাউকে 3টে দিই, কাউকে 2টো দিই, আবার কাউকে 5টাই দিই। দেখবেন চোখ অন্ধ বাচ্চা বেঁচে আছে, নেই, কানে শুনতে পায় না, বেঁচে আছে, কথা বলতে পারে না, বেঁচে আছে, চোখে দেখতেও পায় না, মুখে কথাও বলতে পারে না, কানে শুনতেও পায় না, 3টে অঙ্গ তার শেষ। কিছু বুঝতে পারছেন? ভাবুন একটু এখানে বসে। এই ভাবনার নাম হলো ওয়াজ। সৃষ্টিকর্তা আমাকে এত কিছু দিয়েছে, তার বিনিময়ে আমি কি দিয়েছি সৃষ্টিকর্তাকে? আল্লাহকে কি দিয়েছেন আপনি? আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে।